আরে আমার ডলারগুলো ভাই, ভাই কেউ আছেন? কোথায় যান না ভাই? হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? এই যে ভাই, ধন্যবাদ ভাই। ভাই আছে। আই কানার বাচ্চা কানা, কি বললি তুই? কি বললি? তোকে আমরা সাহায্য করেছি আর তুই আমাদেরকে উল্টাপাল্টা কথা বলছিস। টের পাইনি এই যে আরেকটা পাওয়া গেছে ডলার, এই নিন। ম্যাডাম। $2 মানে আমার ওখানে তো সমস্যা কি? হ্যাঁ, তোকে তো $2 দিয়েছি। আমরা যদি পুরো ডলারগুলো এখান থেকে নিয়ে যাই, তুই কিছু করতে পারবি? তুই তো কানা, তুই তো চোখেই দেখিস না। এগুলো কি নিয়ে গেল? কোন জায়গায় গেল? আসবো? হ্যাঁ আসো। কিছুই তো বুঝতে পারছি না। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই ওকে চিনতে পারছিস না? তুই যে রাস্তায় যার কাছ থেকে আমরা ডলার নিয়ে এসেছিলাম, তুই ওকে আপনি কেন বলছিস? কি করে নয়, আপনি করে কথা বলতে হয়। তুই করে কথা বলাটা অভদ্রতা। এটা কি আপনাদের জানা নেই? তার আগে তুই করে নয়, আপনি করে কথা বলুন। তুই করে কথা বলতে গেলে একটা সম্পর্কের প্রয়োজন হয়। এক হয়ে যাচ্ছেন তাই না? আমাকে এই চেয়ারে দেখে অবাক হওয়াটাই স্বাভাবিক। কিন্তু স্যার, আপনাকে তো তখন অন্ধ দেখেছিলাম। সম্ভব, কারণ আমি অন্ধ না, অন্ধের নাটক করেছিলাম। শুধুমাত্র আপনাদের লোভ সামলাতে পারে না, তারা আমার এত দামি প্রজেক্ট কি করে সামলাবে। সো আপনাদেরকে এই প্রজেক্টের দায়িত্ব দিতে পারছি না। স্যার প্লিজ স্যার। আজকে সকালে আমাকে অন্ধ ভেবে আমার কাছ থেকে ডলারগুলো নিয়ে গিয়েছিলেন, এমনকি আমাকে ধাক্কা পর্যন্ত মেরেছিলেন। স্যার এভাবে বলবেন না। সকালবেলা আমরা যেটা করেছি তার জন্য আমরা লজ্জিত স্যার। সেম ব্যবহারটা আপনাদের সাথে করতে পারতাম। কেন করব না জানেন? কারণ আমার মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু আছে। মতো আমাদের একটা চান্স দিন, আমরা কথা দিচ্ছি এরপর থেকে আমরা কারোর সাথে এমন ব্যবহার করব না স্যার, প্লিজ স্যার। আপনারা ভুল করেননি, আমার ডলারটা ফিরিয়ে দিন। কামরুল, এই বিয়েটা হচ্ছে না। আরে কি হয়েছে? আরে ভাই কি হয়েছে বলো না। আরে এই ভিখারির বাচ্চা, রাস্তাটা কি তোর বাপের যে যা ইচ্ছে তাকে শুয়ে? ওনাকে একটু হসপিটালে নেওয়ার ব্যবস্থা করুন। ও আচ্ছা, এখন তোদের মতো ভিখারিদেরকেও আমি আমার এই দামি গাড়িতে উঠাবো? তুই কি জানিস এই গাড়ির দাম কত? গাড়ি তো আমার কাছেও আছে। আর ম্যাডাম, মানুষ বিপদে পড়লে মানুষ মানুষকে সাহায্য করবে, এটাই তো দায়িত্ব, তাই না? আর মনুষ্যত্ব বলতে তো কিছু আছে। সাইকেল কেনারও যোগ্যতা হয়নি। আরে ম্যাডাম, আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলছি, আর আপনি আমার সাথে সেই প্রথম থেকেই বেয়াদবি করে যাচ্ছেন। আপনি এমনিতেই না আমি ফকিনি ভিখারিদেরকে দেখতে পারি না। আমার মনে চাই কি জানিস, এদের উপর থেকে গাড়ি চালিয়ে চলে যাই। ম্যাডাম, আপনার ভেতরে আমার এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। তোদের মতো ফকিনের কাছে সময়ের কোনো মূল্য নেই, কিন্তু আমার মতো বড় লোকদের কাছে না সময়ের মূল্য অনেক বেশি। যা সরে এখান থেকে। ভাই, আপনাকে খুব খারাপ লাগছে? আরে দোষ, তুই এদিকে। আরে রাজু, ভালো হয়েছে তুই এসেছিস। তুই একটা কাজ কর, ওকে পাঠিয়েছি। চা 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 চা। প্রিয়া। মালিক, তার নিশ্চয়ই অনেক অহংকার আছে। আরে না, অহংকারী হবে কেন? উনি অনেক ভালো মনের মানুষ। আর আজকে আমাদের যা কিছু হয়েছে, তুমি কি শুধু তার গুণগানই করবে নাকি আমার সাথে পরিচয় করাই দিবে? এটা তো সেই ভিখারি যাকে আমি রাস্তায় অপমান করেছিলাম। হোয়াট? কি বলিস? এটা তুই কি করেছিস? তুই জানিস? কি অবস্থা তোমার? কেমন? ক্ষমা চাইতে হবে না, আমি তার কথা এমনিতে কিছু মনে করিনি। দেখেছিস, স্যার তোর কথা কিচ্ছু মনে করেনি। আমি তোকে বলেছিলাম না স্যার অনেক। কামরুল, এই বিয়েটা হচ্ছে না। কেন স্যার? নম্রতা রয়েছে। আমি ভেবেছিলাম তোমার বোনের ভেতরেও নম্রতা এবং ভদ্রতা রয়েছে, কিন্তু তা না। তোমার বোন হয়েছে তোমার এমন একটা মানুষকে বিয়ে করতে চেয়েছিলাম যে মানুষটা আমার সুখে দুঃখে সবসময় পাশে থাকবে, কিন্তু আমার মনে হয় না আমার দুঃখের সময় তোমার মূল্য বেশি। সরি, আমাকে তুমি মাফ করে দিও। আমি তোমার বোনকে বিয়ে করতে পারছি না।
রিয়া, ব্যাগটা ধরো। তুমি হ্যাঁ, কেন কি হয়েছে? আমার থেকে কি করব? এর জন্য চলে এলি। তুমি বাড়িতে কেন? তোমাকে না খাগড়াছড়ি পাঠালাম প্রজেক্টের কাজে? তুমি তো 3 দিন পরে আসবে, কাজটা না করে চলে এসেছো। আপনি এই বাসায় কেন? আরে আজিব তো, তোমার বাসায় আসা কি আমার নিষেধ? আমি কি আসতে পারি না? তাছাড়া তো শপিং এও যাই, অনেক কেনাকাটা করে। তুমি যে স্যালারি পাও তাতে তো তোমার সংসারও চলে না, তাতে করে তুমি তার বিলাসিতা কিভাবে মিটাবে? এই প্রিয়া, আমি আসি। তুমি এতটা নীচ, এতটা জঘন্য, এতটা নষ্টা, এটা আমার জানা ছিল না। আচ্ছা, আমি তো খারাপ কোনো কিছু করিনি, ভালোবেসেছি তাই। তোমার বসকে ভালোবেসেছি। তুমি যেখানে কাজ করো আমিও সেই অফিসে কাজ করি। সময় দাও, তুমি তো আমাকে কোনো সময় দিলে না। সময় আর কত সময় আমি তোমাকে দিব? বিয়ের 5টা বছর হয়ে রিলেশন করে আমি যখন যা চেয়েছি আমি তাই পেয়েছি। তাহলে এখন তুমিই বলো কেন আমি তার সাথে রিলেশন করব না? টাকার জন্য তুমি এতটা নিচে নামো? এই, তুমি আমার সাথে কি সংসার করবে না? আমি তোমার সাথে সংসার করব না। আর আমি জানতাম আজ অথবা কাল আমি নিজে এই বাসা থেকে চলে যাচ্ছি। আর হ্যাঁ, সময় মতো না আমি তোমাকে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিব। তুমি এই অবস্থায় এই মেয়েটাকে? এর কথা তুমি বাদ দাও। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমি আর ওই ফকিনের সাথে থাকতে চাই না। এর জন্য আমি সবকিছু নিয়ে তোমার কাছে চলে এসেছি। ওর পরিচয় জানতে চেয়েছিলে না? ও তোমার মতো আমার আরেকটা গার্লফ্রেন্ড, আর এর মতো আমার আরো 10টা গার্লফ্রেন্ড আছে। আমি তোমাকে ভালোবেসে আমি আমার স্বামীর সংসার সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি, আর তুমি আমাকে অন্য মেয়ের সাথে তুলনা করছো। পুরুষের সংসার করতে পারবে না। বলো, তুমি বিষয়টা বলে দাও তো।